আজকের ভিডিওতে প্লাস্টার কিভাবে করে সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে বলে দেওয়া হবে কিন্তু কিভাবে প্লাস্টার হবে এবং কিভাবে করবেন সেই বিষয়ে। যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে প্রথম অবস্থায় যে দেয়াল আছে সে দেয়াল কিন্তু অনেক শুকনো থাকে। ওই দেয়ালে কিন্তু আপনার অনেক সময় ধরে কিন্তু জল দিতে হবে, কারণ জল দেওয়ার সময় কিন্তু আপনার সব জায়গায় একই রকমের জল দিতে হবে। ছানশেডের নিচে জল দিতে হবে এবং জল কিন্তু উপর থেকে দিতে হবে। উপর থেকে যদি জল দেন সব জায়গায় কিন্তু জলটা আস্তে আস্তে ইটটা ভেজে আপনার মুলাম হয়ে যাবে। তখন মুলাম হয়ে যাবে, জল দেওয়ার দিন কিন্তু প্লাস্টার করা যাবে না। আগের দিন প্লাস্টার করার একদিন আগে যদি জল দেন তাহলে আপনার প্লাস্টারটা ভালো হবে। চালনি বানিয়ে নিতে হবে প্রথম অবস্থায়, নেট যেটা বালি চালা চালন, এবং বালিটা চালকে নিতে হবে ভালো করিয়া। তারপরে আপনাদের ভালো করে যদি বালিটা চালেন তাহলে কিন্তু ময়লা থাকে না। ওই ময়লায় কিন্তু পরবর্তীতে প্লাস্টার করলে সমস্যা দেখা যায়, সিট দেখা যায়, ওই জায়গায় সমস্যা হয়। এবং আপনার বালি কিন্তু আপনার 10 ফুট বালি দিতে হবে। 10 ফুট বালি যদি দেন, 10 করই দিলে 10 ফুট হবে না, 7 ফুট হবে। তবে 7 ফুট বালিতে কিন্তু 1.5 ফুট সিমেন্ট দিতে হবে। 1.5 ফুট সিমেন্ট দেওয়ার পরে কিন্তু আপনার ড্রেসিং করতে হবে। ড্রেসিং করার পর বালিটা কিন্তু আপনার কোপ দিতে হবে, 2 কোপ দিতে হবে। বালিটা যদি 2 কোপ দেন তাহলে বালিটা ভালো মিশবে, এবং বালিটা যত মিশবে অতটা কিন্তু ভালো হবে। তারপর ড্রেসিং করে নিতে হবে। ড্রেসিং করার পরে কিন্তু আপনার জল দিতে হবে, এবং জলটা আপনার পরিমাণ কিন্তু আপনার যদি বালিটা শুকনো থাকে তাহলে আপনার কিন্তু 22 থেকে 23 লিটার জল দিতে হবে। আর বালিটা যদি ভিজা থাকে তাহলে কিন্তু আপনার 16 থেকে 17 লিটার জল দিতে হবে। মানে একটা মাপ আছে, যেমন আমরা 4 বালতি দিই, যদি একটু ভিজা থাকে তবে 3 বালতি দিই। তাহলে এটা কিন্তু আপনার বেশি দিলে সমস্যা হয়। কিন্তু আলগা বালি মিক্সার করা যাবে না, আলগা বালিটা কিন্তু মিলে না। আমরা অনেক সময় মিলাই, সেটা সঠিকভাবে হয় না। পরবর্তীতে আপনাদের কিন্তু দেয়ালে কিন্তু গ্যারাটিং দিতে হবে। দেয়ালে যদি গ্যারাটিং দেন তাহলে আপনার যে ইটের যে একটা বালু আছে, যে পুন থেকে যেটা আসে, ওইটা কিন্তু ব্রাশ দিয়া ধুইতে হয়। আমরা কিন্তু ব্রাশ দিই না। ব্রাশ না দেওয়ার কারণে কিন্তু প্লাস্টার পরবর্তীতে সমস্যা হয়। এজন্য আপনাদের গোলা দিতে হবে। এটার নাম অনেকে গোলা বলে, অনেকে গ্যারাটিং বলে, তাহলে আমরা গ্যারাটিংই বলি। তবে এই গ্যারাটিং কিন্তু আপনাদের দিতে হবে, তাহলে আপনাদের কিন্তু প্লাস্টারটা যখন ছোপাবে, তখন মশলাটা যখন ছোপাবে তখন কিন্তু ওইটা ভালোভাবে ধরবে। কিছু সময় পরে কিন্তু আপনাদের কিন্তু প্লাস্টার ছোপানোর পরে যদি আপনার মশলাটা নরম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পড়ে যাবে। আর মশলাটা কিন্তু ভালো করে ফিরতে হবে। যত ফেটবেন অত লাঠা হবে, যত ফেটবেন অত লাঠা হবে। ফেটার উপর ফেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন যদি ভালো মশলা মানে মিক্সার না করেন তাহলে আপনার কিন্তু ওটা পারফেক্ট হবে না। রাজমিস্ত্রি সুশান্ত, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে সোপান কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আপনাদের পাটটা মারা হচ্ছে এবং সিটগুলো দেখা যাচ্ছে। সিটগুলো মারতে হবে। সিটগুলো মারার পর কী করতে হবে, আবার পাটটা মারতে হবে, তারপর কিন্তু প্লাস্টার হবে। প্লাস্টার হবে এবং প্লাস্টার হওয়ার পরে কিন্তু আপনাদের ফোম দিতে হবে, এবং ফোম দিলে কিছু যে আলগা বালি থাকে সেই আলগা বালিটা কিন্তু আরও আলগা হয়ে যাবে, এবং ওই যে উষার যে কিছু সমস্যা থাকতে পারে সেটা কিন্তু ফোম দিলে সেটা কিন্তু আরও মিহিন হয়ে যায়।